গোপালগঞ্জ পৌরসভার ঘুনাপরাস্থ দক্ষিণ বাংলা গেস্ট হাউস। আমরা গত বছর নভেম্বর মাসের 2 তারিখে একবার এখানে অভিযান করি। অভিযানে আমরা তখন ওইখানে এই গেস্ট হাউসের অসামাজিক কার্যক্রমের একটা তথ্য পাই। আমরা প্রাথমিকভাবে সতর্কতামূলক ওনাদের জরিমানা করা যায় 50,000 টাকা, এবং তখন ওনাদের সতর্ক করেছে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আজকে আমাদের সরকারি কার্যালয়ের ব্যবসা বাণিজ্য শাখার একটা তদন্তে ভোক্তা অধিকার সংরক্ষণ গোপালগঞ্জের সহকারী লোক উনি এখানে আসেন। আসার পর উনি আমাকে জানান যে এখানে অসামাজিক কার্যক্রম চলমান এখনও রয়েছে, এবং উনি এটা মানে হাতে নাতে এখানে কয়েকজন পেয়েছেন। এই ঘটনা শোনার সাথে সাথে আমি বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে জানাই। জানানোর পর স্যার আমাকে নির্দেশনা দেন যে এখানে আমরা যাতে এখন তাৎক্ষণিক পরিচালনা করি, এবং মোবাইল কোড এবং সঙ্গে ফোর্স নিয়ে আসার পর আমরা এখানে যা দেখলাম, আমরা এখানে অভিযোগের সত্যতা পাই। এই প্রেক্ষিতে আমরা মোবাইল কোড পরিচালনার মাধ্যমে 9 জনকে সর্বমোট 2 লক্ষ টাকা জরিমানা করি, যারা এখানে গেস্ট হিসেবে ছিলেন, এবং ওনাদের প্রত্যেককে আমরা অসামাজিক কাজে লিপ্ত এই জায়গা থেকে উদ্ধার করি। এবং একটা রুম থেকে আমরা তালা ভেঙে, মানে বিষয়টা যে রুমের তালা বাইরে থেকে তালা আটকে ভিতরে গেস্ট আছে, ওই রুম থেকে আমরা একজনকে উদ্ধার করি। উদ্ধার করে পরবর্তীতে আমরা ওনাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডবিধি 1860-এর 292 এবং 54 ওনাদের বিভিন্ন আইনে জরিমানা করি। পাশাপাশি এই হোটেলের ম্যানেজার এবং একজন স্টাফকে আমরা মেয়েকে বাংলা হোটেল রেস্তোরাঁ আইন 2014 মোতাবেক 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে, এবং একজন স্টাফ যে ছিল সে সরকারি কাজে অসহযোগিতা করায় সে আইনগতভাবে বাধ্য ছিল, তাও সে অসহযোগিতাকে আমরা দণ্ডবিধি 1860-187 ধারা মোতাবেক 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি।